কারা এরা? আমরা কারা এটা পরে কইতেছি। আর আগে কও, এত রাতের বেলা বাসায় ফিরছো কইয়া ছিলা? কোনদিন শুনছো যে এত বড় মাইয়া রাত 2টা বাজে বাসায় ঢুকে? পোশাক আশাকের কি অবস্থা? কি পড়ছো তুমি? মোল্লা কাকা, আপনার মাইয়ার যে অবস্থা তো পুরো বাতিলের খাতা। না না না, শেষ হইব না, চলবো না, বাতিল, পুরো বাতিল। আস্তাগফিরুল্লাহ। সি 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 সি। চৌধুরী সাহেব, আমি কিন্তু অনেক আশা নিয়ে মেয়েটার আপনার কাছে দিয়েছিলাম, মেয়েটা যেন ভালো থাকে। কি অবস্থা করেছেন আমার মেয়ের! কি আশ্চর্য, আপনাদের মেয়ে মানে? ড্যাড, কারা এরা? কি সব বলছে? এরা ঠিকই বলেছে, এরাই তোর আসল বাবা মা। আসল বাবা মা? কি বলছে এসব? দেখো ড্যাডি মামি কইতেছো না, এরা 20 বছর আগে তোমার দত্তক করেছিল তোমার আসল বাবা মাতে। এই যে বই রয়েছে না, এরাই তো তোমার আসল বাবা মা। কাকা, এত কিছু বুঝি না, সব কাহিনী ডিসমিস। আমরা আমাকে মাইয়ের এই বাসায় রাখবো না, আমরা লয়ে যেতেছি। হাই, ডোন্ট টাচ মি। ড্যাড, এসব কি সার্কাস হচ্ছে আমার সঙ্গে? তুমি কিছু বলছো না কেন? আমি এসব ফকির পরিবার যাব না। কে ফকির? আমার এখন অবস্থান ভালো, চল মা, তুই আমার সাথে চল। জন্ম দিলেই না বাবা মা হওয়া যায় না। যেদিন থেকে আমাকে দত্তক দিয়েছেন ওই দিন থেকে আপনার দুদিকে শেষ। যারা আমাকে লালন পালন করেছে ওরা আমার আসল বাবা মা। 20 বছর আগে যখন তোমার মামি দিদি দত্তক করেছিল, তখন তোমার বাপ মা স্টাম্পে লিখে দিয়েছিল যে মাইয়া যদি মানুষ না করতে পারে, মাইয়ার যখন মতো লয়ে যাবো। পারে নাই, কথা ঠিক আছে না? কাগজপাতিতে কি আছে পুরো শুনান তো। সবকিছু ঠিকঠাক আছে। চৌধুরী সাহেব শর্ত পূরণে ব্যর্থ হয়েছে, অতএব মিস নুরি মানে আপনাকে পরিমোল্লার বাড়িতে ফিরে যেতে হবে। সেক্ষেত্রে চৌধুরী সাহেব যদি দ্বিমত পোষণ করে, তাহলে চৌধুরী সাহেব এবং তার পরিবারকে 20 বছর জেল খাটতে হবে। আমাদের 20 বছরের জেল খাটার দরকার নেই, আপনারা বরং আপনাদের মেয়েকে নিয়ে যান। চলো ভাই, চলো। এরকম একটা ফ্যামিলিতে আমার জন্ম হয়েছিল? ইম্পসিবল, আমি তো এখানে থাকতেই পারবো না, আমি চলে যাচ্ছি। এই দাঁড়াও, কইলেই যাওন যায় এত সোজা? আপনার এসব ফাও কথা শোনার টাইম আমার নেই, আমি যাচ্ছি। না মা, মা তুই যাইস না। ছি, নোংরা কোথাকার আমাকে টাচ করতেছে। এই কারণ নোংরা কও, জানো কে? জন্মধারী মা এই পেরেতে বাইরে হইছো তুমি, রোদে পুরে মারিতে বিজ্জা, তারপর তোমার পালন করছে। এই এত কথা কল লাগো নাই, দেখো এনে গ্রেস করে দাও। ছি, এখানে আমার ঘুমাতে হবে? আমি কিন্তু বাহ, তোমরা কি আরামে ঘুমাচ্ছিলে, আর তোমাদের মেয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, একটু ঘুমানোর জায়গাও পাচ্ছে না। তোমাদের কি কিচ্ছুই করার নেই? আছে তো, কি? আফসোস। কিরে দোস্ত, তোর এতে তুই কোনো সমস্যা? চল আজকে আমি থাকবো। তুই কি পাগল হয়েছিস নাকি? এতেও আমার ফ্যামিলি তোর তেমন একটা পছন্দ করে না। তুই আমার ফ্রেন্ড হয়ে এভাবে বলতে পারলি? হয়তো আয়া পড়ছে। নুরির লগে কত হইছে? নুরি আজকে তেই নেই থাকবো, তাই না নুরি? মারে এখানে বল। ধরি না, তোমার বেটিকে খাওয়ার দাও, তো খিদে লাগছে। ওই তো টেবিলে পান্তা ভাত ঠিক করে রাখছি, একটু আইনা দেন না। এই যে আয়া পড়ছে। হোয়াট রাবিশ, এসব আমি খাবো? আমার বাসায় কুকুরও তো এসব খাবার খায় না। আমি মাইকা মজা করে খাওয়াই দিই। না, আমি এখন ঘুমাবো। আপনারা জানতো, প্লিজ আমাকে একা ছাড়ুন। কি নুরি, রাতে ঘুম কেমন হয়েছে? আমি নুরি না, আমার নাম নোরা। সমস্যা নাই, তোমার যেটা দিকে সেটা কও, কেমন ঘুমাইছো রাইতে? আমি এসি ছাড়া কখনো ঘুমাই না। আমার রুম ছিল 5 স্টার হোটেলের মতো। তাহলে কি সারাত ঘুমাও নাই, দেখেছিলা? তাহলে ভালো মতো খাওয়া না, খাও নাই? তারা খায় পান্তা ভাত, আমি সব কখনো খেতে পারবো না। বুঝছে, শান্ত আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অন্য গাপড় গোপড় খাই। এই, আপনি কি আমার সাথে ফাইজলামি করতেছেন? না ফাইজামি করবো, ফাইজামি করতেছি। শোনো, তুমি সারা ধরে কিছু খাও নেই, চলো হোটেলে, চলো হোটেলে তোমার ভালো মতো খাওয়াই, আমি খাওয়াইতেছি। চলো ওঠো, কি খাওয়াই দিয়ে ঘুমাও। আস্তে আস্তে গলায় বাজে যাবো তো, আস্তে আস্তে পরে আমরা যা খাইতে খাইতে, ওই যে একটা বস্তা ডাল ফুটকি, মনে করছো ভেন্ডি মেন্ডি কাঁকড়ো মাকড়ো দিয়ে খাইতে, বুঝছো?